হ্যালো, আসসালামু আলাইকুম গাইস। আপনারা কি কখনো মুড়ি বানানো দেখেছেন? মানে মুড়ি বানানোর প্রসেসিংটা দেখেছেন? কোন থেকে শুরু আর কোথায় শেষ হয়? আমি কিন্তু এখানে অল্প কিছুটা প্রসেস দেখিয়ে দিয়েছি। এর আগে অনেক প্রসেস থাকে মুড়ি বানানোর জন্য। মুড়ির জন্য কিন্তু আলাদা চাল আছে। মুড়ি বানানোর জন্য আলাদা চাল উৎপাদন করা হয়, আর ওই মুড়ির চাল থেকেই আসলে মুড়িটা ভালো হয়। কিন্তু আজকে আমি যে চালটা নিয়েছি না, এটা হচ্ছে ভাতের চালের মুড়ি আর কি। তাই হয়তো অতটা ভালো হয় নাই, কিন্তু খাওয়ার উপযোগী হয়েছে। সামনে তো রোজা, পরশুদিন রোজা, তো তাই আর কি মুড়ি ভাজলাম আজকে। রোজায় মানে যতটুকু মুড়ি প্রয়োজন আমাদের ফ্যামিলির জন্য, ততটা মুড়ি আজকে ভেজেছি। বলতে গেলে কত কেজি হবে ধারণা করা যায় আর কি, 7-8 কেজি মুড়ি ভাজা হয়েছে আজকে। এটা দিয়ে আমাদের পুরো মাস চলে যাবে ধারণা করা যায় আর কি। হয়তো আবার থাকতেও পারে, কারণ রোজার লাস্টের দিকে কিন্তু ওই রকমের আর ছোলা বুট খাওয়া হয় না, কারণ প্রতিদিন খেতে খেতে একটা বিরক্তিকর ভাব এসে যায় সবার ভিতরেই, তখন আর অতটা খাওয়া হয় না। কিন্তু লাগে তো, তাই না? রোজা ছাড়াও তো মুড়ি খাওয়া হয়, এই জন্য আর কি যখন প্রসেসিংটা শুরুই করলাম একসাথে অনেকগুলো মুড়ি আর কি ভেজে রাখলাম। মুড়িগুলো অতটা ভালো না হলেও খাওয়ার উপযোগী তো হয়েছে। আর আপনারা কি আগে কখনো দেখেছেন মুড়ি ভাজার প্রসেসিং? না দেখলে অবশ্যই জানাবেন পরবর্তী এই ভিডিওতে, তাহলে আপনাদের আমি পুরো প্রসেসিংটা দেখিয়ে দিতে পারবো আর কি, যদি আপনারা দেখতে চান তাহলে। আর যদি আপনারা চান এটাও আপনাদের পেজে আর কি শেয়ার করে রাখতে পারেন। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই।